হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে 1st এপ্রিল, আজ টিউসডে। আমার তো ছুটি থাকে, তোমরা সবাই জানো টিউসডে করে। তো সকালে বিছানাপত্র গুছিয়ে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে। কচুরি, কাবলি ছোলা আর জিলাপি নিয়ে এনে দিয়েছিল, ওটাই খেয়ে আর দেখো আমি একটু তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছিলাম। তারপর দুপুরবেলার খাবার খেতে চলে গেছিলাম। ভাত, শাক ভাজা, ডাল আর লোটে মাছের একটা তরকারি ছিল। তারপরে ভাত খেয়ে উঠে আমি একটু আঙ্গুর খেয়ে নিয়ে নিলাম। আঙ্গুরটা খুব মিষ্টি ছিল, আমার ভীষণ ভালো লাগে আঙ্গুর খেতে। তো আমি ওটাই গল্প করছিলাম যে খুব মিষ্টি ছিল আঙ্গুরটা, ওটাই বলছিলাম তোমাদের সবাইকে। দুপুরবেলা তো ঘুম হয় না, তো বসে বসে গল্পই করছিলাম। তারপর একটু শুয়েছিলাম, তারপরে উঠে সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকের একটু বানাবো চিলি চিকেন। দেখো সব কিছু পেস্ট করে নিচ্ছিলাম। আর ও গেছিলো, আমার হাজব্যান্ড গেছিলো একটু চিকেন আনতে। আর দেখো এগুলো সব লাগবে: ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো সব কিছু চিলি চিকেনে লাগবে। তো আমি সব রেডি করে নিচ্ছিলাম। আর ও চলে এসছে মাংস নিয়ে। আর ক্যাপসিকাম আমাদের বাড়িতে ছিল না, তো ক্যাপসিকামও নিয়ে এসেছিলো আর একটু চুরমুর। তারপর আমরা একটু চা খেয়ে নিলাম, চা, বিস্কিট। আর ও আমার জন্য চুরমুর এনেছিল, ওইটাও খেয়ে নিলাম। তারপর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু গুঁড়ো লঙ্কা, একটু ভিনিগার, একটু গোলমরিচের গুঁড়ো, নুন, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রাখতে পারো তোমরা। আমায় 1 ঘন্টাই রাখতে পারো, তো আমি আধা ঘন্টাই রেখেছিলাম। তো ভালো করে পেস্ট করে তখন ভাজার টাইমে তারপর দিয়ে দিয়েছিলাম আমি একটু অ্যারারুট। একটু অ্যারারুটের বদলে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর ডিম দেবে একটা। 1 কেজি মাংস হলে 1টা ডিম দেবে, আর 2 কেজি মাংস হলে 2টো ডিম দেবে। তো এটা 1 কেজি, 1.5 কেজি মতন ছিল, তো আমি একটাই ডিম দিয়েছিলাম, একটা ডিমেই হয়ে গেছিলো। তো ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম আমি। তারপরে এটা ভাজার আগে করবে, ঠিক আছে? ডিমটা ভাজার আগে দিলে খুব ভালো হয় চিকেন পকোড়াগুলো। দেখো আমি সব কড়াইতে দিয়ে দিচ্ছিলাম আর তারপর ভাবছিলাম হাতে না ছিটা খাই। দেখো না আমি কেমন দূরে দূরে দিয়ে দিচ্ছিলাম। তারপর পকোড়াগুলো ভেজে নিলাম সব কটা, অনেকটাই ছিল, তো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। তারপরে সব কিছু ভেজিসগুলো যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে একটু ভাজা করে তারপর একটু নুন দিয়ে দিলাম, সব সসগুলো দিয়ে একদম একটুখানি কষাচ্ছিলাম। ওটা কষানোর পরেই দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। তো তারপরে একটুখানি অ্যারারুট, ভিনিগার, ওই যে যাগুলো লাগে সেই সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর কালারটা এসেছিলো চিলি চিকেনের। আমার বাড়ির তো সবাই খেয়ে খুব ভালোবাসে, আমি নাকি চিলি চিকেন ভীষণ ভালো বানাই, সবাই বলে আমাকে। তো দেখো এই যে একদম বানিয়ে নিচ্ছিলাম আমি আমার চিলি চিকেন। আজকের হবে চিলি চিকেন আর পরোটা। চিলি চিকেনের সাথে পরোটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতন এইটুকুই ছিল। তো কালকের আবার দেখা হবে সবার সাথে অন্য একটা ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো। গুড নাইট।